নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি যে রান্নাটা করব তার একটা ওভারভিউ করব করলা ভাজা, আর করব আমি নোটে শাক ভাজা। তার জন্য আমি সব কেটে নিচ্ছি। আর আমি করব ভেন্ডি ভাজা। এটা আমার ছেলে ভালোবাসে, তাই জন্য আমি ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে একটুখানির জন্য সেটাকে রেখে দেবো। তাতে কি হয় না, যদি কিছু জল থাকে ওটা ঝরে যায়। এবার আমার শুরু করব। প্রথমে আমি ওই ভেন্ডি ভাজাটা দিই। তাতে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম, আর আমি অলিভ অয়েল ইউজ করেছি, আর একটু পেঁয়াজ দিলাম। এরপর আমি ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করবো। এবার ঢাকা দিয়ে দেবো। কেন জানি না, নতুন কড়া বলে কি লেগে গেছে চারিদিকে। আমার ভেন্ডি ভাজা কমপ্লিট। এরপর আমি কড়াই দিয়ে দিলাম অল্প সর্ষে আর পোস্ত। এখন আমি শাকগুলো ভেজে নেব। কোনোটাতেই লঙ্কা ইউজ করিনি, যেহেতু আমার ছেলে খাবে তাই। এবার একটু আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা অল্প অল্প করে ভাজবো। এবার পেঁয়াজ ভাজতে ভাজতে কী হয়েছে, আমার ছেলে চলে এসছে এখানে। এবার সে বলে কি সে রান্না করবে, সব ঘেটে ঘুটে দিচ্ছে। এবার আমি কি হয়েছে, এটা ফুল ফ্লেমে ছিল দেখিনি, ওকে নামাতে গেছি, নামাতে গিয়ে পেঁয়াজটা আমার একটু বেশি লাল হয়ে গেছে এসে দেখছি। এরপর আমি শাকগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। শাকগুলো দিতে দিতে শাক আমার এদিকে ভাজা হয়ে গেছে। মানে বেশি অল্প নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন। কেন আমি এখানে যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলো এবার ভেজে নেব। এবার ভাজতে গিয়ে দেখি আমার তেল বেশি হয়েছে, তার জন্য একটু আলু আর বেগুন কেটে দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে কমপ্লিট। আর আজকে হচ্ছে এটা পাখাল থালি, মানে গরম ভাতেই জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলাদা একটা জায়গায় ভেন্ডি ভাজা, শাক ভাজা, আর যে করলা আলু বেগুন সর্ষে দিয়ে একটু ভাজা ভাজা টাইপ করেছিলাম সেটা দিয়ে দেব। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কুলের আচার। তার সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে জল দিয়ে বেশ একটুখানি মেখে দেবো, যেটা খুব মানে পেঁয়াজগুলো খেতে ইয়াম্মি হয়। আর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আরও আছে, সেটা হচ্ছে চানাচুর, যেটা ছাড়া পাখাল ভাত খাওয়া যায় না। তো আমার এখানে রেডি ভাত, কুলের মাখা, চানাচুর, করলা আলু ভাজা, ভেন্ডি ভাজা আর শাক ভাজা। মানে সবকটা বেশ আজকে কালারফুল ডিশ হয়েছিল। মানে এত ভাল লাগছিল কালারটা দেখে যে আমি বারবার দেখছিলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার।